সিলেট যার সরকার তার, কতটা মিথ কতটা বাস্তব। বরাবরই বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণা শুরু করে পীর আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকে। বলা হয় সিলেট আভাস দেয় সরকার গঠনের। শেষ ৫১ বছরের ১২টি নির্বাচনে এর ঐতিহাসিক সত্যতা কতটুকু? এটা কি কেবলই ধর্মভিত্তিক রাজনীতির মিথ নাকি বাস্তব? বাংলাদেশ জন্মের পর থেকে সবশেষ দ্বাদশ নির্বাচন পর্যন্ত সিলেট এক আসনে যে দল জয়ী হয়েছে শেষ হাসিও ছিল তাদের মুখেই, অর্থাৎ সিলেট যার সরকার তার। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে ধর্মভিত্তিক রাজনীতির এই মিথ ভেঙে যেতে পারে যে কোনো নির্বাচনে। তবে তার আগ পর্যন্ত ইতিহাস বলছে বাংলাদেশের প্রথম নির্বাচন থেকেই চলে আসছে সিলেট যার সরকার তার ট্রেন্ড। চলুন দেখে আসি সিলেটের ব্যালট কি বলে। ১৯৭৩ সাল বাংলাদেশের প্রথম নির্বাচন। সিলেট একের সেই ব্যালট যুদ্ধে জয় পেয়েছিলেন আব্দুল হেকিম চৌধুরী, আর সরকার গঠন করেছিল তার দল আওয়ামী লীগ। এরপর ১৯৭৯ সাল বাংলাদেশের দ্বিতীয় নির্বাচন। সৈয়দ রফিকুল হক নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে। প্রথমবারের মতো সরকার গঠন করে জিয়াউর রহমানের দল। ১৯৮৬ এবং ১৯৮৮ এই দুই নির্বাচনে সিলেট এক আসন ছিল জাতীয় পার্টির হুমায়ুন রশিদ চৌধুরীর কাছে, আর সে সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল হুসাইন মোহাম্মদ এরশাদের দখলে। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পর ১৯৯১ সালের পঞ্চম এবং ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে খালেদা জিয়ার বিএনপি। এই দুই নির্বাচনেই সিলেট থেকে বিএনপির ব্যানারে জয়লাভ করেন খন্দকার আব্দুল মালিক। এরপর ১৯৯৬ সালের জুনের নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ। সেবার এই আসনটি পুনরুদ্ধার করেন হুমায়ুন রশিদ চৌধুরী, তবে এবার তার ব্যানার ছিল আওয়ামী লীগের। এরপর ২০০১-এ বিএনপির সাইফুর রহমান ও ২০০৮ এবং ২০১৪ নির্বাচনে সিলেটের এই আসন থেকে জেতেন আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিত। সরকারও গঠন করেছিল তাদের দলগুলো, আর এই দুজনেই ছিলেন তাদের সময়ে অর্থমন্ত্রীর দায়িত্বে। তখন অনেকে বলতেন শুধু সরকারই নয়, সিলেট এক আসন ঠিক করে দেশের অর্থনীতিও। এরপর সবশেষ দুই নির্বাচনে ২০১৮ এবং ২০২৪ সিলেটের এই আসনে আওয়ামী লীগ থেকে জয়লাভ করেছিলেন আবুল কালাম আব্দুল মোমেন। এরপর সবশেষ দুই নির্বাচনে ২০১৮ এবং ২০২৪ সিলেটের এই আসনে আওয়ামী লীগ থেকে জয়লাভ করেছিলেন আবুল কালাম আব্দুল মোমেন। দায়িত্ব পেয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ১৯৭৩ থেকে ২০২৪ গত ৫১ বছরে সিলেটের ব্যালট এভাবেই আভাস দিয়ে যাচ্ছে। তাই আসছে নির্বাচনেও মহা গুরুত্বপূর্ণ এই আসন। মিথ বাস্তবতার রাজনীতি। ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকে প্রচারণা শুরু করলে নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা বাড়ে। বিএনপি আওয়ামী লীগের মতো বড় দলগুলো ১৯৯১ সালের নির্বাচন থেকে গত কয়েক দশক ধরেই মেনে চলছে এই মিথ। এই জয়যাত্রার আভাস নাকি মেলে সিলেটের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় মানুষের উপস্থিতি দেখে, যা পরে দেশজুড়ে একটি ইতিবাচক রাজনৈতিক আবহাওয়া তৈরিতেও কাজ করে। যদিও এবারে ভোটের মাঠে নেই আওয়ামী লীগ, প্রচারণাতেও নেই তারা, তবে আসন্ন নির্বাচনে সিলেট থেকেই ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রেখে ২২শে জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও তার প্রথম নির্বাচনী প্রচারণা শুরু করবেন সিলেট শহরের হজরত শাহজালাল এবং খাদিমনগরের হজরত শাহপরান মাজার জিয়ারতের মধ্য দিয়ে। এর মানে সিলেট যার সরকার তার এই ট্রেন্ড বা মিথ থেকে সরেনি বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন বরাবরের মতো এবারও সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। শিডিউল ঠিক থাকলে মাজার জিয়ারতের পর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সে সময় পরিচয় করিয়ে দেওয়া হবে বিএনপির সকল প্রার্থীদের সঙ্গেও। সিলেট এক আসনে এবার বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন প্রয়াত এমপি খন্দকার মালিকের ছেলে খন্দকার আব্দুল মুক্তাদির। নির্বাচনে সিলেটের রাজনৈতিক ইতিহাস। তারেক রহমানের প্রচারণার গুরুত্ব বোঝাতে গিয়ে মুক্তাদির বলেছেন, সিলেট শুধু একটি বিভাগীয় শহর নয়, বরং রাজনৈতিক ইতিহাস ও আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জনপদ। তিনি মনে করেন এখান থেকেই নির্বাচনী প্রচার শুরুর মাধ্যমে জনগণের কাছে নতুন বার্তা পৌঁছে দেবেন তারেক রহমান। তবে রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক আলতাফ পারভেজ সিলেট ভিত্তিক প্রচারণাকে দেখছেন ধর্মভিত্তিক রাজনীতির অংশ হিসাবে। তার ভাষ্য, এটা একটা প্রথা যার সঙ্গে ধর্মভিত্তিক একটা সম্পর্ক আছে। এটা অনেকটা ধর্মকে রাজনৈতিকভাবে কাজে লাগানো। তিনি আরও মনে করেন নির্বাচনে সিলেট যার সরকার তার এই মিথ ভেঙে যেতে পারে যে কোনো নির্বাচনে। তার ভাষায়, নির্বাচনে কোনো আসনে জেতার সঙ্গে ক্ষমতায় যাওয়া এটা বিজ্ঞানসম্মত নয়। আমার মনে হয় এই মিথ যে কোনো সময় ভেঙে যেতে পারে। কিন্তু রাজনীতিতে ধর্মের মিশেল হোক কিংবা ঐতিহাসিক সত্য, যতদিন এই ট্রেন্ড না ভাঙছে ততদিন বলতেই হচ্ছে বাংলাদেশ জাতীয় নির্বাচনে সিলেট এক যার শেষ হাসিও তার।